কেন আমি বর্ধমান গেলাম চলো সেই ব্যাপারটা তোমাদের খুলে বলি। তাহলে শুনো, রাত 3টের সময় উঠে আমরা চলে আসি একটা বাস স্ট্যান্ডে। এইখান থেকে বাস ধরে আমরা যাব হচ্ছে বর্ধমান। যাই হোক গাইস, একটা হেলিকপ্টার এসে আমাদেরকে নামিয়ে দেয় বর্ধমানে, আর আমরা ডাইরেক্ট চলে আসি বর্ধমান। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখো। তারপরে চলে আসি বর্ধমানে ভি মার্টের পাশে একটা বিল্ডিং এ, আর এখানে আমাদের একটু কাজ আছে, সেই জন্যই আমরা এসেছি বর্ধমান। আর আমরা এসেছি হচ্ছে আমি, মামা আর সুরেশ। আর এইখান থেকে আমরা একটা পার্কে ঘুরতেও যাব, সেই ভিডিওটা আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে। তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এলজি রোহিত ব্লগস। আর আমরা এই বিল্ডিং এ কাজ আছে আমাদের। তারপরে যাই হোক গাইস, আমাদের এখন একটু কাজ কমপ্লিট করার পর আমরা চলে আসি যে একটা শপিং মলে। রে পালাচ্ছিস কেন? আমার বোট হাতে ফটো তুল। সালা ওটা কি তোর বউ? দেখ এইটা হচ্ছে আমার বউ। যাই হোক গাইস, ওইখানে অনেকদিন ঘোরাঘুরির পড়ার পর আমাদের লেগে গেছিল প্রচুর খিদে, আর আমরা একটা চলে এসেছিলাম বিরিয়ানি রেস্টুরেন্টে, সেখানে আমরা বিরিয়ানি খেতে। তারপরে গাইস এখানে অনেকদিন অপেক্ষা করার পর আমরা ফাইনালি বিরিয়ানি পেয়েও যাই। আর এই বিরিয়ানিটা আমার শেষ করতে 1 মিনিটও লাগবে না। তা ঠিক আছে গাইস, ভিডিওটা দেখো। যেই কথা সেই কাজ গাইস, দেখো 1 সেকেন্ডের মধ্যে আমার বিরিয়ানি একবারে পুরো ফিনিশ। যাই হোক গাইস, বিরিয়ানি কিন্তু প্রচুর টেস্ট ছিল। দাঁড়াও আঙুলগুলো একটু জুসে নিই, কিছু ছাড়া চলবে না। যাই হোক গাইস, আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করার পর একটা চেপে যাই একটা টোটোতে, কারণ আমরা যাচ্ছি টোটো করে একটা পার্কে। সেই ব্লগটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়েও দেখে আসতে পারো, আর আমি একটা মিনি ব্লগও দেখিয়ে দেবো। তো ঠিক আছে গাইস, বাই বাই।